সুপ্রিয় দর্শক, আমরা এখন কোথায়? আমরা আছি নাসার এক গবেষণা কেন্দ্রে, যেখানে কিনা কিছু মানুষরূপী রাডার উপস্থিত আছে। এবং এই মানুষরূপী রাডারের কাছে কি আছে? আছে দুনিয়ার যাবতীয় সব তথ্য, এলাকার সকল ধরনের তথ্য, এমনকি শুধু এলাকার এবং শুধু এই দেশের না, শুধু এই বাংলাদেশের না, শুধু দুনিয়ার না, দুনিয়ার বাইরের বুধ মঙ্গল গ্রহের সব ধরনের তথ্য তাদের কাছে রয়েছে। এখন আমি জানতে এসেছি তাদের কাছে এই ধরনের তথ্য কোথা থেকে আসে, তারা কীভাবে এই ধরনের তথ্য পায়, আর তারা যে তথ্যগুলো পায় সেগুলোকে আসলেই সত্য, সেগুলোকে মিলে কিনা, সেগুলোই দেখার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন গাইস, আমাদের সাথে অলরেডি একজন এই যে একজন চাচা, যে কিনা একজন রাডার। আপনি একজন রাডার? অবশ্যই আপনি একজন রাডার, যার কারণে আপনার কাছে বিভিন্ন ধরনের তথ্য এবং আপনার এই তথ্যগুলো নিয়ে সমালোচনা করে থাকেন এবং আলোচনা করে থাকেন, তাই না? তথ্য অবশ্যই আছে। এবং আপনার কি মনে হয় আপনার তথ্যগুলো সব সত্য? সত্য সত্য সত্য। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে এই যে আমাদের সামনে একজন একটা ঘর, টিনের ঘর, এই টিনের ঘরে আজকে কি রান্না হয়েছে, তাদের তরকারিটা কি? আরে আজকে জরিনার মায় বাজারে গেছে, করলা আর পাঙ্গাস মাছ কিনছে। আমি নিজেই তো তথ্যটা নিয়ে কি আলু রয়েছে? আলু আছে, যদি বিশ্বাস না করেন আপনি দেখেন। সুপ্রিয় দর্শক, আমরা একটা ইনফরমেশন পেয়ে গেছি। আছে আরো এখন না, আগে একটা তথ্য মিলিয়ে নিই, বলেন। আগে আমরা মিলাবো। আমরা এখন দেখবো তার বাসায় কি আসলেই পাঙ্গাস মাছ দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে রান্না করা হয়েছে কিনা। গাইস, আমাকে ফলো করুন। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন, ও মাই গড, এটা কি? করলা দা আলু দিয়া মাছ দিয়া। করলা দিয়ে? এটা কি পাঙ্গাস মাছ না রুই মাছ? পাঙ্গাস মাছ। গাইস, দেখতে পাচ্ছেন এটা পাঙ্গাস মাছ, সাথে আছে করলা, সাথে আছে আলু। এর মানে কথা কিন্তু মিলে গেছে। আমাদের যে মানুষরূপী রাডারগুলো রয়েছে তাদের সম্পূর্ণ তথ্য একদমই নির্ভেজাল এবং ট্রু। দেখে আজকে আপনি রান্না করেছেন? হ্যাঁ, আজকে রান্না করেছে গাইস। দর্শক, প্রতিটি জিনিস কিন্তু মিলে যাচ্ছে। ভাই আমার কাছে চা দিচ্ছেন, আমার কাছে তো টাকা নাই। মানে আপনার কাছে ক্যাশ নাই? ক্যাশ নাই। বিকাশ থাকতে ক্যাশ কেন? আপনি কিভাবে জানলেন যে আসলে তার বাসায় পাঙ্গাস দিয়ে, করলা দিয়ে, আলু, এই ধরনের তথ্য আপনার কাছে কিভাবে আসলো? আরে আমরা এই এলাকার খবর সব রাখি, এই এলাকার তথ্য আমার কাছে বহুত আছে। কের মাইয়া ভাগ্য যায়, কের কি না যায়, এই দোকান পরে আমরা আইসা গবেষণা করি। এটা আপনাদের একটা গবেষণা কাজ? আমাদের পেশাই এটা নিয়ে। আপনাদের পেশা এটা? আমাদের পেশা এটা। মানে আপনাদের পেশা মানুষকে নিয়ে কথা বলা? আমাদের পেশা এটা। আমরা সবকিছু আমরা জানি। এই দোকান পাড়ে আমরা আসি, চা খাই, হ্যাঁ আমরা সবকিছু করি, সব জানি। আর বিচিং করেন, রাইট? হ্যাঁ সবকিছুই। এটা কি বিচিং বলে? হ্যাঁ হ্যাঁ সবকিছুই। আরো তো তথ্য আছে, বাবুল আরো ভাগ্য গেছে। কি? আরে মিয়া বাবুল মিয়ার মেয়ে ভাগ্য গেছে, তাই নাকি? হ্যাঁ। এই মিয়া রাজারানা সবাই মিয়া এটা কি করেন? গাড়ি কি করেন মিয়া? দেখতে পাচ্ছেন, এটা কি নতুন খবর? নতুন খবর এলাকায় এখন কেউ জানে না? জানে মোটামুটি জানে। তাহলে আমি কি গেলে এখন দেখতে পারবো? এই সব দেখতে পারবেন। ঘটনা কিন্তু আসলে সত্য। সুপ্রিয় দর্শক, অবশেষে বলাই যায় এই যে আমাদের দেশের একটি রাডার, এই রাডারের কারণে কিন্তু আমাদের দেশ এত উন্নত হচ্ছে, আমাদের সমাজ এত উন্নত হচ্ছে। আসলে তাদেরকে ছাড়া আমাদের সমাজ অচল। এই দেখেন, আপনাদেরকে বলছি, আপনাদের অনেক ছেলে মেয়ে আছে যারা কিনা বাইরে ঘোরাফেরা করতেছে, তাদের খবর আপনারা পাচ্ছেন না, কিন্তু এই ধরনের রাডারের কারণে আপনারা কিন্তু ইজিলি বাসায় বসে বসে খবর পেয়ে যাচ্ছেন, বিনা বেতনে আপনি তাদেরকে রেখে দিয়েছেন। ভাবেন এরকমই জিনিসটা। এবং তাদের কারণে সকল ধরনের ইনফরমেশন, আপনার ছেলে কোথায় যাচ্ছে, কোন চিপাই পেয়ে যাচ্ছে, কোন মেয়ে কার সাথে ভেগে যাচ্ছে, আপনারা ইজিলি সব খবর পেয়ে যাচ্ছেন। তাই বলাই যায় তারা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু তাই নয়, তারা কিন্তু ব্যবসা বাণিজ্য চরম অবদান রাখছে। কিভাবে আমি আপনাদের বলি, এই যে এই দোকানটিতে তারা বসছে, এই যে মামা, আপনার দোকানের ব্যবসার কি অবস্থা? খুব ভালো। এই যে রাডারের কারণে নিশ্চয়ই খুব ভালো। চা কিরকম যাচ্ছে? খুব কি 200-300 কাপ? আরো বেশি, 200-300 কাপের বেশি চা যাচ্ছে। তাহলে বলা যায় ব্যবসা বাণিজ্যে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাবুলের মাইয়া ভাগ্য গেল, ছেলেরা তো নেশাখোর। দেখতে পাচ্ছেন কার মেয়ে ভেঙে গেছে, সেটা নিয়ে একটা আলোচনা অলরেডি এখানে চলমান। আসলে তারা আসলে আমাদেরকে অনেক ভাবে, অনেক চিন্তা করে। তাদের ছাড়া আমরা আসলে অচল, বাঁচবো না আমরা। হ্যাঁ, বাবুলের মেয়ে কি হয়েছে? ভেঙে গিয়েছে। বাবুলের মেয়ে ভেঙে গিয়েছে।